আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আসছিলাম রেল লাইনে, দেখা হলো ছোট ভাই জুয়েলের সাথে। ছাত্র শিবিরের সাথী নি? জি, সাথী, আচ্ছা আচ্ছা। তা ছাত্র শিবিরের সাথী, তার সাথে একটু কথাবার্তা হইতাম চাইলাম। আশা করি সবাই ভালোই আছেন। তার সাথে যে বিষয়টা জানতে চাই অ্যাকচুয়ালি ছাত্র শিবির নিয়ে, ছাত্র শিবিরের সাথী পর্যায়ে আছে এবং সাথী তাকিয়া তার অনুভূতিটা কিরকম, বা হে এই পর্যায়ে আইতে তার কতটুকু সময় লাগছে এবং কি কি তার জ্ঞান অর্জন করতে চাইছে। অ্যাকচুয়ালি মেইন বিষয়টা হইলো অন্যান্য যে কোনো রাজনৈতিক কমিটির সভাপতি, সেক্রেটারি, এইসব নিয়ে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময়ে যে এটা নিয়ে কি হয়, অনেক সময় পদ নিয়ে মারামারি হইতো, আমরা দেখছি বিশাল মারামারি এরকম আমরা দেখছি কোনো বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগের তো অনেক দেখছি গত কত বছরে। এখন বর্তমানে যে রাজনৈতিক দলগুলা বেশি আলোচনায় অ্যাকচুয়ালি জামাত ইসলাম বা ছাত্র শিবির অনেক আগেই আছি, কিন্তু এদের ইন্টারনাল কিছু পদ আছে। এগুলা হচ্ছে প্রথমে সদস্য দিয়ে শুরু হয় নাকি? সমর্থক। প্রথমে সমর্থক, এরপরে তারপরে কর্মী, কর্মী, তারপরে সাথী, সাথী। আচ্ছা, এরপরে সাথীর পরে আরো স্বাস্থ্য মনে হয় সদস্য। সদস্য। শিবিরের সদস্য পর্যন্ত শেষ নেই? জি, ও আচ্ছা আচ্ছা। তা এগুলা ওই যে এরকম কিছু পদোন্নতি আছে, এই পদোন্নতিগুলা আদৌ মানে যোগ্যতা ছাড়া অর্জন করা যায় না। মানে হুট করিয়া যে কেউ চাইলে যে কোনো কমিটির সভাপতি, সেক্রেটারি এরকম হইতে দিতে পারবো নাকি? জি, পারবো, কিন্তু মানে সদস্য পর্যন্ত যাইতে গেলে আর এইভাবে আস্তে আস্তে ধীরগতিতে যাইতে হইব, সময় লাগবে। সময় লাগবে। আচ্ছা আচ্ছা। তো প্রথমের যে বিষয়টা হইলো, এটা হচ্ছে যে ইয়ে প্রথম বিষয়টা হলো সমর্থক। এটা যে কেউ হইতে পারবো, পারবো। সমর্থন করলেই সমর্থক হইতে পারবো। পরবর্তী কি হয়েছে কিনা, কর্মী, কর্মী। কর্মী হইতে হইলে মানে কিরকম যোগ্যতাটা লাগে? মানে আয়াত হাদিস এগুলো প্রয়োজন আয়াত হাদিস এগুলা জানতে হইব। আচ্ছা, এটার একটা লিমিটেশন আছে নি? আছে। ও আচ্ছা আচ্ছা। এরপরের যে ইয়েটা কিটা, তারপরে গেলেও কর্মী, সাথী প্রার্থী, তারপরে সাথী। সাথী প্রার্থী, এরপরে আবার সাথী, আবার সাথীর ইয়ে দুইটা। আচ্ছা, সাথী প্রার্থী আর সাথী। আচ্ছা, এরপরে সাথীর পরে মানে সর্বশেষ সদস্য নাকি? সদস্য প্রার্থী, তারপরে সদস্য। ওহো, তাইলে কয়টা স্টেজে ভাগ করা হইলো? প্রথমে সমর্থক, এরপরে কর্মী, এরপরে সাথী প্রার্থী সাথী, সদস্য প্রার্থী সদস্য। তো 6টা স্টেজে গিয়ে শিবিরের লাস্ট সর্বোচ্চ স্টেজ যেটা। আচ্ছা, যাই হোক, ধারণাটা ছোট ভাই জুয়েল, ভিউয়ার্সদের উদ্দেশ্যে হওয়ার কিছু আছে নি? জি না, শিবির সম্পর্কে অনুভূতিটা কিরকম? এতদিন শিবিরে থাকি অনুভূতি কেমন লাগে? আলহামদুলিল্লাহ। শিবির একটা শান্তিপূর্ণ রাজনৈতিক দল। ক্যামেরার দিকে চাইলে একটু ভালো লাগবে। শিবির বলতে, শিবির একটা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ সংগঠন। রাজনৈতিক দল। একজন স্টুডেন্টস হিসাবে বর্তমান সময়ে শিবিরে কি কি শিক্ষা দেয় একটা স্টুডেন্টস রে? রাজনৈতিক সংগঠন করার কারণে শিবিরে কি, শিবিরের স্টুডেন্টসরা অর্থাৎ যারা শিবির করে এরা মানে শিবির সংগঠন থেকে কি কি শিক্ষা পায়? নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে এগুলা আয়াত হাদিস এগুলো শেখা যায়। কোরআন সম্পর্কে বোঝা যায়, আল্লাহর দিন কায়েম সম্পর্কে বোঝা যায়। এটা অবশ্য আমিও জানি যে অ্যাকচুয়ালি শিবির বা জামাত ইসলাম তাদের দিন এবং ইসলাম শিখানোর একটা মূল লক্ষ্য উদ্দেশ্যের মাঝে ইসলামী আন্দোলন শিক্ষা দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এর যে মূল যে লক্ষ্য উদ্দেশ্য, এর মাঝে ইসলামী আন্দোলন শিক্ষা দেওয়া, এটা একটা মূল লক্ষ্য উদ্দেশ্য নাকি? জি, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাইলে এছাড়া আর শিবিরের থেকে আর কি কি ধরনের মানে রাজনৈতিক সংগঠন শিবির হিসাবে এই স্টুডেন্টসদের কি কি দেয়, আর কি কি সুবিধা দেয় জানা মতো? পড়ালেখার সম্পর্কে সুবিধা মিলে, পড়ালেখা বলা জানা শেখা যায়। একদম যারা রিমোট এরিয়ার গরিব স্টুডেন্টস এই শিবির করে এবং সে মেধাবী বা পড়াশোনায় ভালো, এরকম ছেলেফেলেরা শিবিরটা কি 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 ফেসিলিটিস পাইয়া থাকে নর্মালি? তোমার যে শিবির করার যে অভিজ্ঞতাটা বা শিবির করা দীর্ঘদিন শিবিরের সাথে সম্পৃক্ত থাকার কারণে যে বিষয়টা জানতে পারছো, যে আমার কথা ভালো করে ক্লিয়ার হবে
একদম রিমোট এরিয়ার একটা গরিব স্টুডেন্ট সে শিবির যদি করে, মেধাবী স্টুডেন্ট যদি হয়, তাহলে সে শিবির থেকে কি কি সুবিধা পাইতে পারে? আমরা যে ইয়ানত গুলা দিই সেগুলা গরিব ছাত্র যে পড়ালেখা করতে পারে না তার সাহায্য করে, যেমন গাইড কিনতে পারে না, আমরা ইয়ানত গুলা দিয়ে তারা গাইড কিনে সাহায্য করা হয়, আহ, এগুলো করা হয়, আচ্ছা আচ্ছা, মানে তারে আর্থিক অনুদান বা বিভিন্ন ধরনের পড়াশোনার বিভিন্ন সুবিধা হইতে সামগ্রী পারে, তারে শিবির সংগঠন থেকে ফ্রি তারে দেওয়া পড়াশোনা সুযোগ করে ইয়ে দেওয়া করা হয়। হয়। ধন্যবাদ জুয়েলকে, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তার কাছ থেকে পাইলাম। অ্যাকচুয়ালি অনেকেই শিবির সম্পর্কে জানে না, বা শিবির সম্পর্কে বিভিন্নভাবে আওয়ামী লীগে বিভিন্ন অপপ্রচার চালাইছে, অনেক মানুষের কাছে এটা অনেকটা মানে এই নেগেটিভ ওয়েতে, নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে এটারে উপস্থাপন করা হয়েছে বা করানোর চেষ্টা করা হয়েছে প্রচুর। কিন্তু অ্যাকচুয়ালি শিবির একটা খুবই ভালো সংগঠন, সামাজিক সংগঠন, যে সংগঠনটা দিন কায়েমের উদ্দেশ্যে এবং একটা দিনে রাষ্ট্রের মাঝে বা সমাজে দিন কায়েমের উদ্দেশ্যে পরিচালিত হয়, এরকম একটা সংগঠন নাকি তা? জি, আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। যারা জানেন না শিবির সম্পর্কে, এরা একটু জানার জন্য এই কয়েকটা প্রশ্ন আমার ছোট ভাইরে করলাম। আশা করি সবাই এটা পজিটিভ দৃষ্টিতে দেখবেন বা বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।